প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের সংস্কৃতর মেজর ও মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি দেখার আগে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। আর তোমরা যে কমেন্ট বক্সে বলেছিলে যে আরও প্রশ্ন দিতে, যেমন ইউনিট 3 বা ইউনিট 2 সেই প্রশ্নগুলো আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ করে দিয়েছি। তোমরা সেগুলো ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফের মাধ্যমে পেয়ে যাবে। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবে, কারণ তোমরা যত বেশি এই চ্যানেল শেয়ার করবে বা কমেন্ট বক্সে আসবে, তত আমি ভিডিও করতে উৎসাহিত হব। আশা করছি পরীক্ষার সময় তোমাদের এগুলো খুবই কাজে আসবে। তাই আজকের প্রশ্ন দেখো, বৈদিক যুগে নারীর স্থান সম্পর্কে আলোচনা করো। যেখানে নারীরা পূজিত হয় সেখানে দেবতারা বিরাজ করেন। এরূপ শাস্ত্রবাক্য হতে সহজে অনুমান করা যায় যে সমাজে নারীদের স্থান কীরূপ হওয়া উচিত। বর্তমানকালে যেমন নারীরা বিবিধ কার্যে অগ্রগণ্য, তেমনি ঋক বৈদিক যুগেও নারীরা ছিলেন অগ্রগণ্যা ও সম্মানীয়া। অধুনা নিচে ঋক বৈদিক যুগে নারীদের সমাজে অবস্থান বা ভূমিকা বিষয়ে সামান্য আলোচনা করা হলো। সমাজে নারীর স্থান। বৈদিক যুগের সমাজ ব্যবস্থায় নারী জাতির একটি উচ্চ স্থান ছিল। ব্যবহারিক জীবনে যেমন নারীর ভূমিকা রয়েছে, তেমনি ভাবজগতেও পুরুষের সাথে নারীর সমান অধিকার রয়েছে। তাই প্রাচীন ভারতের ইতিহাসে আমরা 7 জন বিশিষ্ট রমণীর বা নারীর নাম পাই। অতএব সঙ্গত কারণে আমরা অনুমান করতে পারি যে নারীরাও সমাজে অতিশয় মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লোপামুদ্রা, বিশ্ববারা, অপালা, ঘোষা, রোমালা প্রভৃতি। বিভিন্ন কার্যে নারীর অধিকার। বৈদিক যুগে সমাজ পুরুষতান্ত্রিক হলেও সমাজে নারীদের অধিকার ও মর্যাদা ছিল পুরুষের সমান। নারীরা বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার ও লাভ করতেন। নারীরা বিভিন্ন যজ্ঞকর্মে পুরুষদের সহায়তা করতেন এবং তারাও যজ্ঞে সমান ফলের অধিকারী হতেন। অনেক নারীরা মন্ত্রের দ্রষ্টিও হতেন। সে যুগের নারীরা যেমন সংসারের কাজে যজ্ঞকর্মে পুরুষদের সাহায্য করতেন, ঠিক একইভাবে তারা যুদ্ধবিদ্যার ক্ষেত্রেও পারদর্শিনী ছিলেন এবং যুদ্ধবিদ্যায় তারা অপূর্ব বীরত্বের সাক্ষ্য রেখেছেন। এর দ্বারা এই ধারণাটি স্পষ্ট হয় যে বৈদিক যুগে নারীদের স্বাধীনতা ছিল অধিক ও সমাজে নারীর অবদানও ছিল অবিস্মরণীয়। নিচে বৈদিক যুগের সমাজে নারীদের অবস্থান বিষয়ে আলোচনা করা হলো। 1 নম্বর, শিক্ষা ব্যবস্থা। বৈদিক যুগে নারীরা যে কেবল আধ্যাত্ম সাধনায় যুক্ত ছিলেন তা নয়, তারা সামাজিক এবং পারিবারিক জীবনের প্রতিটি ক্ষেত্রেও তারা পুরুষদের সাথে সমান অধিকারী ছিলেন। তারা স্বাধীনভাবে সর্বত্র বিচরণ করতে পারতেন। বর্তমান সমাজে সুশিক্ষিত মাতা পিতারাও কন্যা সন্তান অপেক্ষা পুত্র সন্তানকে অধিকতর কাম্য বলে মনে করেন। সংহিতার যুগে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ও নিঃসন্দেহে তাই মনে করা হতো, কিন্তু বৈদিক যুগে কন্যা সন্তানদের অবহেলা করা হয়নি। শিক্ষার ক্ষেত্রে ছেলেদের মতো মেয়েদের অধিকার ছিল সমান। তবে ঋক বৈদিক পরবর্তী যুগের সাহিত্যে অবশ্য কখনো কখনো 2-1টি অশ্রদ্ধাসূচক যুক্তি পাওয়া যায়, তবে তা থেকে এটা প্রমাণিত নয় যে নারীরা অবহেলিত হতেন। বৈদিক যুগে বহু নারী অধ্যাপিকা ছিলেন। পাণিনি স্বয়ং অধ্যাপিকা অর্থ বোঝাবার জন্য ব্যাকরণে একটি নতুন পদ সৃষ্টি করেছিলেন। এখানে অনুমান করা যায় এই বৃত্তিটি প্রাচীন ভারতে নারী সমাজের সাধারণ বৃত্তি ছিল। বৌদ্ধিক সমাজে বহু বিদুষী নারীর নাম দৃষ্টিগোচর হয়। তার মধ্যে সর্ব অগ্রগণ্য প্রথিতযশা বিদুষী গার্গী ছিলেন অন্যতম। ইউনিট 3 এবং ইউনিট 2 এর আরও প্রশ্নগুলো পিডিএফ আকারে তোমাদের দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে। সেই ডেসক্রিপশন বক্সটা ভালো করে লক্ষ্য করবে। 2 নম্বর পয়েন্ট, বিবাহ বন্ধন। বৈদিক যুগে নারী পুরুষের বিবাহ প্রথা প্রচলন ছিল বিধি অনুসারে। বাল্যবিবাহের প্রচলন ঋগ্বেদের যুগে ছিল না। কেবলমাত্র প্রাপ্তবয়স্ক নারীরা বিবাহ সূত্রে আবদ্ধ হতেন। তাছাড়া সে যুগে পতি নির্বাচন করা নিজেরাই করে নিতে পারতেন। বিবাহে পণ প্রথা ছিল না। জাতিভেদ প্রথারও প্রচলন ছিল না। বিবাহের ক্ষেত্রে অর্থাৎ বিবাহে উচ্চ জাতির পুরুষ নিম্ন জাতির স্ত্রী অথবা নিম্ন জাতির পুরুষ উচ্চ জাতির স্ত্রীকে গ্রহণ করতে পারতেন। মেয়েদের বিবাহ করতেই হবে এমন কোনো ধরাবাঁধা রীতি ছিল না।
অবিবাহিত কুমারী কন্যা পৈতৃক সম্পত্তির ভাগ পেতেন। এই সময় সমাজে বহুবিবাহ প্রথা প্রচলন ছিল, কিন্তু তা কেবল পুরুষদের ক্ষেত্রে। বিধবা বিবাহেরও প্রচলন ছিল। বিধবারা দেবরকে বিবাহ করতে পারতেন। তাই বৌদ্ধিক সমাজে সতীদাহ প্রথা কোনো প্রভাব ছিল না। পরবর্তীকালে সতীদাহ প্রথার প্রচলন হয়। এই যুগে বাল্যবিবাহের কোনো প্রচলন ছিল না। তাই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বৈদিক যুগে নারী ও পুরুষের সমান অধিকার ছিল। সমাজের যে কোনো কাজে তারা সমানভাবে অংশগ্রহণ করতে পারতেন এবং পরবর্তীকালে নারীদের প্রাধান্য কমে যেতে থাকে। পরন্তু বর্তমানকালে আবার নারী শক্তির বৃদ্ধি হয়েছে।